কি অবস্থা সবার? আমরা আইডিয়াল গ্যাস চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো আইডিয়াল গ্যাসের উপর আমাদের ইতিমধ্যে 6টা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমাদের 7 নাম্বার ক্লাসটা শুরু হতে যাবে। তো আইডিয়াল গ্যাসের উপরে যে আমাদের 7 নাম্বার ক্লাসটা শুরু হতে যাচ্ছে, গত ক্লাসে অর্থাৎ 6 নাম্বার ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ করছি, হ্যাঁ? তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও বেশ কিছু করব, আমরা ম্যাথ করব, যেগুলো আমাদের সিকিউতে আসবে, হ্যাঁ? সিকিউতে আসবে, ছোটখাটো জিনিসগুলো আবার এমসিকিউতেও দিতে পারে। তো সেম, খুব ভালোভাবে খেয়াল করবা। আসো তাহলে শুরু করি। আজকে যে ম্যাথটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বইয়ের 7 নাম্বার ম্যাথ, অর্থাৎ 7 নাম্বারে যে ম্যাথটা আছে। 7 নাম্বার ম্যাথে আগে এটা কোথায় আসছে? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালে আসছে এই ম্যাথটা, অর্থাৎ প্রথম ম্যাথটা গ নাম্বারের জন্য, পরের ম্যাথটা ঘ নাম্বারের জন্য। এটা কোথাকার, কখন আসছে বোর্ডের ম্যাথ? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালে। আচ্ছা, আসেন আগে প্রশ্নটা আমরা খেয়াল করি। প্রশ্নে কি বলতেছে? প্রশ্নে বলতেছে একটি বায়ুপূর্ণ একটি বেলুনকে একটি হ্রদের 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন মিটার ইনভার্স 2, পানির ঘনত্ব 1000 কেজি মিটার ইনভার্স 3 এবং অভিকর্ষজ ত্বরণ G = 9.8। এটা হলো আমার উদ্দীপক। আমি উদ্দীপকটা আবার পড়ে শোনাচ্ছি। উদ্দীপকটা আমি আবার পড়ে শোনাচ্ছি। বায়ুপূর্ণ একটি বেলুন, অর্থাৎ একটি বেলুনের কথা বলছে, যে বেলুনে বায়ু দ্বারা বেলুনটাকে কি করা হয়েছে, মানে বড় করা হয়েছে বা ফোলানো হয়েছে। বায়ুপূর্ণ একটি বেলুনকে একটা হ্রদ, হ্রদ মানে হচ্ছে পুকুরের বা হ্রদ, পুকুর, খাল, বিল, যেকোনো কিছু ধরতে পারেন। একটি হ্রদের 40.81 মিটার গভীরতায়, অর্থাৎ হ্রদের গভীরতা এস এর মানটা দিয়ে দিছে 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায়, অর্থাৎ একদম গভীরে নিয়ে গেছে, অর্থাৎ তলদেশে নিয়ে গেছে। বেলুনটাকে উপরে পৃষ্ঠ থেকে একদম কোথায় নিয়ে গেছে? হ্রদের তলদেশে নিয়ে গেছে। নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করে, অর্থাৎ তলদেশে আয়তন। তলদেশে আয়তন কত? 1 লিটার হ্রদের। আচ্ছা, এখন হ্রদের তলদেশে অলরেডি 1 লিটার আয়তন হয়ে গেছে। এখন হ্রদের তলদেশে বেলুনটাতে আরো 1 লিটার কি করলো? আরো 1 লিটার বায়ু প্রবেশ করাইলো। আরো 1 লিটার কি? তলদেশে আরো 1 লিটার বায়ু প্রবেশ করাই তারপর ছেড়ে দেওয়া হলো। তো তাইলে এখন হ্রদের তলদেশে বর্তমানে কি পরিমাণ আয়তন আছে? আগে ছিল 1 লিটার, এখন আবার 1 লিটার যোগ করাইছি। তাইলে 1 যোগ করে 2 লিটার হইছে। আচ্ছা, প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 10⁵ এই বক্রচক্করগুলো দিয়ে দিছে। এগুলো না দিলেও কি আমাদের মুখস্থ রাখতে হবে এই মানগুলা। আসেন, এখানে যেটা ক নাম্বার সৃজনশীলে সেটা গ নাম্বার। গ নাম্বার অর্থাৎ 3 নাম্বারের ম্যাথটাতে কি বলা হয়েছে? নিমজ্জনের পূর্বে, অর্থাৎ এই হ্রদের তলদেশে নিয়ে যাওয়ার আগে, নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল? অর্থাৎ বেলুনটা যখন বায়ুমণ্ডলে ছিল, অর্থাৎ পৃষ্ঠে ছিল, তখন পৃষ্ঠে আয়তন কত ছিল সেটা বের করতে বলছে। আচ্ছা, আসেন করি আমরা। ক নাম্বার 7 এর ক, মানে হচ্ছে কি গ নাম্বার ম্যাথটা আর কি। 7 এর ক, তাহলে কি দিয়ে দিছে? এটা হচ্ছে আমার সেই হ্রদ, এটা হচ্ছে আমার কি এ হ্রদ, এটা হচ্ছে আমার হ্রদের তলদেশ, এটা হচ্ছে হ্রদের পৃষ্ঠ। এটা হচ্ছে কি আমার হ্রদের তলদেশ, এটা হচ্ছে তলদেশ, এটা হচ্ছে কি পৃষ্ঠ। তাইলে একটু যদি লিখি, এটা হলো আমার তলদেশ, এটা হচ্ছে আমার পৃষ্ঠ। তাহলে এটা হচ্ছে আমার কি এস, হ্রদের উচ্চতা, যেটা দিয়ে দিছে হ্রদের এস গভীরতা, এস এর মান দিয়ে দিছে কত? 40.81 মিটার দিয়ে দিছে। আর কি দিছে? বায়ুপূর্ণ একটি বেলুনকে একটি হ্রদের এত নিচে নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করে। তাহলে হ্রদের পৃষ্ঠে যে চাপটা হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তাহলে আমি পৃষ্ঠকে 1 ধরি, এটাকে 2 ধরি, কোনো সমস্যা নাই। এটাকে 1 ধরতে পারবে, এটাকেও 2 ধরতে, এটা কোনো ঝামেলা হবে না। তো আমি পৃষ্ঠকে কি ধরছি? 1 ধরছি। তাহলে হ্রদের পৃষ্ঠে চাপ, P1 সমান কত? 10⁵ নিউটন মিটার ইনভার্স 2, 10⁵ নিউটন মিটার
ইনভার্স টু, আচ্ছা ভালো কথা। তো তো হ্রদের পৃষ্ঠে চাপ পেয়ে গেছি, তাইলে এবার হ্রদের পৃষ্ঠে তথা পৃষ্ঠে আয়তন আয়তন কত ধরবো? আয়তন V1, যেটা আমাকে বের করতে বলছে। হ্রদের পৃষ্ঠে আয়তন কত, এটা আমাকে কি করতে বলছে? বের করতে বলছে। এই তো নিমজ্জনের পূর্বে উদ্দীপকের আয়তন কত ছিল এটা বের করতে বলছে। আচ্ছা ভালো কথা। হ্রদের পৃষ্ঠে আয়তন V1 ধরি। তারপর তাহলে হ্রদের তলদেশে চাপ P2। আমরা জানি কি, এই বায়ুমণ্ডলের চাপ যোগ H গভীরতায় পানির চাপ H rho g, এটা তো আমরা জানি। কারণ তলদেশে চাপ, দুইটা চাপ কাজ করবে। কয়টা চাপ? দুইটা চাপ। কেন দুইটা চাপ? একটা হচ্ছে যে বায়ুমণ্ডলের চাপটা তো সেটা কাজ করবেই, সাথে পানির গভীরে চাপ। তো পানির একটা চাপ আছে, তাহলে দুটোটা চাপ একসাথে যোগ হবে না? তো তলদেশে চাপ দুইটা হয়, মানে দুইটা হয়। একটা হচ্ছে পানির চাপ আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তো পানির চাপটা হচ্ছে H rho g, আর বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P1। শেষ। তো এখন এই তলদেশে আয়তন, হ্রদের তলদেশে আয়তন V1, এই সরি V2 সমান 1 লিটার। লিটারে এককে আছে, সমস্যা নেই, লিটার 1 লিটার। তাহলে লিটার এককে থাকলে আমার আনসারটাও আসবে লিটার একক আর কি, সমস্যা কি? তো হয়ে গেছে, তো আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে P1 V1 P2 V2, তো আমরা জানি কি বয়েলের সূত্র অনুসারে, কারণ তাপমাত্রা তো স্থির, এটা বলে দেয় নাই, বাট কি এটা আমাদের ধরে নিতে হবে। তো আমরা জানি বয়েলের সূত্র অনুসারে P1 V1 সমান P2 V2। তাইলে এই জায়গা থেকে আয়তন V1 সমান কত হবে? এই আয়তন V1 সমান P2 V2 ডিভাইড বাই কত? P1। শেষ। P2 V2 ডিভাইড বাই 2। এখন যার যার মানগুলো বসাই দাও। এখানে P2 এর মান কত? এখানে P2 এর মানটা হচ্ছে আমার P1 যোগ H rho g, P1। তারপর B2 এর মান কত? B2 এর মান হচ্ছে 1 লিটার। P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5। হ্যাঁ, হইছে, শেষ। যার যার মানগুলো বসাই দাও না। এই যার যার মান বসাই দাও, আসবে কত? 5 লিটার। এখানে আনসার কত আসবে? 5 লিটার। ক্যালকুলেটরে বসাই দিলে আনসার কত আসবে? আমার 5 লিটার চলে আসবে। আশা করি ক নাম্বার, অর্থাৎ গ নাম্বার ম্যাথটা হয়ে গেছে। এই আনসার দেওয়া আছে এখানে। আচ্ছা, আসেন এবার খ নাম্বার, অর্থাৎ সৃজনশীলের ঘ নাম্বার ম্যাথটাতে কি বলছে এটা একটু আমরা খেয়াল করি। সৃজনশীলের ঘ নাম্বার ম্যাথটা, তো এখানে বলা হয়েছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার হলে পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা। প্রশ্নটা আবার খেয়াল করো। বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত? 9 লিটার বলছে। অর্থাৎ বেলুনটাকে আমি ফু দিলাম। বার্থডের জন্য বেলুন ফুলাম না তোমরা? ওই বেলুন যখন ফুলাবা অনেক সময় বাতাস বেশি হয়ে গেলে বেলুনটা ফাটে যায় না? তো এখানে বলা হয়েছে যে যখন তলদেশ থেকে বেলুনটা উপরিতলে আসে, তখন তলদেশ থেকে যখন উপরিতলে আসে তখন বেলুনটা আকারে বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পেতে পেতে বেলুনটা সর্বোচ্চ 9 লিটার পর্যন্ত আয়তন ধারণ করতে পারবে। এখন তোমার বেলুনটা উপরিতলে অর্থাৎ উপরিপৃষ্ঠে আসতে সে যদি 9 লিটারের বেশি এই আয়তন নেই তাহলে বেলুনটা ফেটে যাবে, আর যদি 9 লিটারের কম আয়তন নেয় তাহলে বেলুনটা অক্ষত অবস্থায় থাকবে। তো এখন তোমাকে বলছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা যদি 9 লিটার হয় তাহলে পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা, এই মানটা কি করতে বলছে? এই মানটা আমাকে বের করতে বলছে। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারিনি? তার একটু ক্লিয়ারলি বলবেন প্রশ্নটা কি বুঝা গেছে কিনা। আচ্ছা, প্রশ্নটা আশা করি বুঝা গেছে। তাহলে আসেন আমরা এই সলভ করার ক্ষেত্রে যাই, অর্থাৎ আনসারটা করার চেষ্টা করি। আচ্ছা, আসেন। সৃজনশীলের ঘ মানে এই জায়গার খ নাম্বার মানে হচ্ছে সৃজনশীলের ঘ, অর্থাৎ 4 নাম্বারের জন্য আসছে ম্যাথটা। এখন কি কি দিয়ে দিছে? তো আমরা তো জানি এখানে বায়ুপূর্ণ একটি, এখানে দেখো এটা হচ্ছে আমার সেই বেলুন, সরি এটা হচ্ছে আমার সেই হ্রদ। হ্রদের এই পৃষ্ঠে এটা হচ্ছে আমি পৃষ্ঠ, এটা হচ্ছে আমার হ্রদের পৃষ্ঠ, আর এটা হচ্ছে কি হ্রদের তলদেশ। তলদেশ তলদেশ এটা হচ্ছে আমার হ্রদের তলদেশ, এটা হচ্ছে আমার হ্রদের গভীরতা এইচ। তাহলে কি কি দিয়ে দিছে একটু খেয়াল করো। এখানে হ্রদের গভীরতা এই সমান কত? এই সমান হচ্ছে এই 40.81 মিটার, 40.81 মিটার। হ্রদের পৃষ্ঠে চাপ অর্থাৎ পৃষ্ঠে 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 চাপ
পৃষ্ঠে চাপ P1 সমান কত 10⁵ প্যাসকেল। তারপর হচ্ছে কি তলদেশে চাপ P2 হবে আগের P1 যোগ S গভীরতায় পানির চাপ S রো জি গেল। আচ্ছা S রো জি P2। এখন হ্রদের তলদেশে আয়তন আয়তন V2 তলদেশে আয়তন V2। আচ্ছা এখানে একটু করে খেয়াল করো, এখানে কি বলা হয়েছে বায়ুপূর্ণ একটি হ্রদের 40.81 মিটার গভীরতায় একটি নিয়ে যাওয়ায়, অর্থাৎ তলদেশে 1 লিটার আয়তন ধারণ করছে, বেলুনটা নিয়ে গেছে। আর যখন হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করানো হয়েছে, অর্থাৎ আগে ছিল 1 লিটার, এখন আবার 1 লিটার কে ধারণ করছে, তাহলে এখন কত হয়েছে? বায়ুর আয়তন হয়েছে 2 লিটার, 1 যোগ করলে 2 লিটার। তাহলে হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো, তাহলে বায়ুমণ্ডলের চাপ কত? 10⁵ এত। তাহলে এখন এই এই তলদেশে চাপ কত? তলদেশে আয়তন হচ্ছে 2 লিটার, 1 যোগ করে 2 লিটার। তাহলে এবার এখন অক্ষত অবস্থায় থাকবে কিনা বেলুনটা, অক্ষত অবস্থায় থাকবে কিনা এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এই তলদেশ থেকে যখন বেলুনটা উপরিপৃষ্ঠে আসবে, তলদেশ থেকে যখন বেলুনটা হ্রদের উপরিপৃষ্ঠে আসবে, তখন আমার বেলুনটা অক্ষত অবস্থায় আসবে কিনা। এখন উপরিপৃষ্ঠে আসতে হলে বেলুনটাকে কত লিটার পর্যন্ত সর্বোচ্চ ধারণ করতে পারবে? সে যদি 9 লিটার পর্যন্ত ধারণ করতে পারে, 9 লিটারের বেশি হয় তাহলে ফেটে যাবে, আর যদি 9 লিটারের বেশি না হয় তাহলে সে মানে অক্ষত থাকবে। তাহলে এখন আমরা একটু দেখি, তাহলে উপরিপৃষ্ঠে আয়তন কত, উপরিপৃষ্ঠে বেলুনটার আয়তন কত। তাহলে পৃষ্ঠে আয়তন V1 সমান হোয়াট, এটা আমরা বের করে দেখি। তো কেমনে করব? বয়েলের সূত্র অনুসারে আমরা জানি V1 সমান কত? P2V2। তাহলে V1 সমান কত? P2V2 ডিভাইড বাই P1। তো এবার যার মানগুলো বসাই দাও, এখানে দেখো এই যার মান বসাই দাও। এখানে P2 এর মান কত? P1 10⁵ যোগ S রো জি, শেষ P2 এর মান শেষ। B2 এর মান হচ্ছে কত? 2 লিটার। তারপরে হচ্ছে নিচে কত? নিচে হচ্ছে আমার P1 এর মান আবার 10⁵, ক্যালকুলেটরে বসাও, আসছে কত? 10 লিটার। তো এখানে কি বলছে? বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। তাহলে বেলুন সর্বোচ্চ কি ধারণ করতে পারবে? 9 লিটার পর্যন্ত আয়তন। বাট তুমি বেলুনটা নিচ থেকে উপরে আস্তে আস্তে কয় লিটার আকার ধারণ করে? 10 লিটার আকার ধারণ করে। তাহলে বেলুনটা অক্ষত থাকবে নাকি ফেটে যাবে? অবশ্যই ফেটে যাবে। তো অক্ষত থাকবে না। অর্থাৎ এটা একটা সিকিউ। আমরা এতক্ষণ ধরে একটা সিকিউ সলভ করছি। দেখেন, বলেন আপনারা বুঝতে পারছেন কি পারেননি? এই সিকিউটা আপনারা বুঝতে পারছেন কি পারেননি? একদম সোজা, কঠিন না কিন্তু স্যার, তবে ইম্পর্টেন্ট। কঠিন না, বাট কি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় এই ধরনেরই প্রশ্ন আসবে, ঠিক আছে? একটু মাথা খাটাই মানে সলভ করতে হবে আর কি জিনিসগুলা। কঠিন না, একদম সোজা। আশা করি বুঝতে পারছেন। আমরা এর পরবর্তী ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমরা এরপরে আজকে কি ম্যাথ করব? আমরা হ্যাঁ আজকে এই ম্যাথগুলো করব। এখানে ম্যাথ এগুলো করব। মূল গড় বর্গবেগের ম্যাথ করব। মূল গড় বর্গবেগ, একদম সোজা। মূল গড় বর্গবেগের ম্যাথগুলা করব। আচ্ছা আসেন শুরু করি। হ্যাঁ, একটা একটা করে শুরু করি। তো মূল গড় বর্গবেগের সূত্র কয়টা আছে? ইন টোটাল সূত্র ছিল 5টা। কয়টা ইন টোটাল সূত্র? আমরা করছিলাম না মূল গড় বর্গবেগের তো সূত্র অনেকগুলো বুঝছিলাম। দেখি আপনাদের মনে আছে কিনা একটু কাইন্ডলি আমাকে বলেন তো। মূল গড় বর্গবেগের সূত্রগুলা কি কি সূত্র ছিল? সবাই সবাই আপনাদের বই কোনটা? আগের খাতাটাতে কি দেখবেন, সরি আগের ক্লাসগুলোতে কি করাইছি। যেমন আমার আগের স্লাইড যেটা ছিল, মানে আগে যে ইয়াটাতে পড়াইছিলাম, এই তো এটা আবার খুঁজে পাইছি। তাহলে মূল গড় বর্গবেগের একে কি দ্বারা প্রকাশ করে? মূল গড় বর্গবেগকে বর্গ মূল মানে হচ্ছে বর্গমূল, তারপরে হচ্ছে কি
গড়ের জন্য বার, বর্গের জন্য স্কয়ার, ব্যাগের জন্য সি। তাহলে একে মূল গড় বর্গ ব্যাগকে এটা এভাবেও প্রকাশ করে, অথবা সি দ্বারাও প্রকাশ করে, অথবা সি আর এম এস দ্বারাও প্রকাশ করে। তো দেখেন মূল বর্গ ব্যাগের যে কনসেপ্ট গুলো আসবে বা যে ম্যাথ গুলো আসবে, আপনাদের মাথায় অবশ্যই এই চারটা সূত্র মানে একেবারে কিসের মতো ফেরাকের মতো গাঁথি থাকতে হবে, মানে মাথা থেকে একদম বের হওয়া যাবে না। এই চারটা সূত্র, এই চারটা সূত্র আপনি জানেন, অঙ্ক সবগুলা পারেন। এই চারটা সূত্র জানেন না, অঙ্ক একটাও পারেন না, কথা শেষ। তাহলে মূল গড় বর্গ ব্যাগের যে চারটা সূত্র আছে, এই চারটা সূত্র কি? মূল গড় সি সমান √3 পিভি ডিভাইড বাই এম, অর্থাৎ পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, এম মানে হচ্ছে কি ভর, গ্যাসের ভর। একটা গেল। আরেকটা সূত্র √3 পি বাই রো, অর্থাৎ পি মানে হচ্ছে চাপ, রো মানে হচ্ছে ঘনত্ব। সি, দুইটা সূত্র গেল। 3 নাম্বার হচ্ছে 3RT ডিভাইড বাই এম, 3RT ডিভাইড বাই এম, তাপমাত্রা আর ভর দিলে এই সূত্র। আর কে টি ডিভাইড বাই, অর্থাৎ একটি অণুর গতি, একটি অণুর মূল গড় বর্গ বেগ বের করতে বললে এই সূত্র। একটি কে আসবে যে সবসময় একটা, একটা দিয়ে যে সূত্রগুলো করতে হয়। এই আমার মূল গড় বর্গ বেগের চারটা সূত্র। এবার আসলে আমরা ম্যাথগুলা করি, যে ম্যাথগুলো আছে ম্যাথগুলাতে যাই মূল গড় বর্গ বেগের। তো প্রথম যে ম্যাথটা, সেটা বলা হয়েছে কি এসটিপি তে, এসটিপি, এসটিপি কথাটা বলার সাথে সাথে আমার আদর্শ চাপ এবং আদর্শ আয়তন, আদর্শ তাপমাত্রার একটা তিনটা পয়েন্ট ছিল না? হ্যাঁ, এসটিপি তে আদর্শ তাপমাত্রা কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তারপরে চাপ কত ছিল? 1 অ্যাটমসফিয়ার অথবা 101.325 কিলো প্যাসকেল। আর আরেকটা আয়তন, মোলার আয়তন কত ছিল? 22.4 লিটার পার মোল। ওগুলো তো আশা করি কি আপনারা মনে পড়তেছে কি পড়তেছে না? একটু বলেন। আশা করি মনে পড়ার কথা। দেখেন প্রথমটাতে যাই। এসটিপি তে হাইড্রোজেন গ্যাসের, এসটিপি তে হাইড্রোজেন সরি অণুগুলা, তাহলে অণুগুলাকে হাইড্রোজেন, হাইড্রোজেন অণুগুলোর মূল গড় বর্গবেগ বের করতে বলছে। কিসে? এসটিপি তে মূল গড় বর্গবেগ বের করতে বলছে। হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে দিছে, হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে দিছে। হাইড্রোজেনের ঘনত্ব সরি রো সমান কত? 0.09 কেজি মিটার ইনভার্স কিউব। এটা এটা হচ্ছে কি হাইড্রোজেনের ঘনত্ব, অর্থাৎ রো এর মানটা দিয়ে দিছে। আচ্ছা, কি বের করতে বলছে? মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ পি, মূল গড় বর্গবেগ অর্থাৎ সি এর মানটা কি বের করতে বলছে। সি এর সি এর মানটা বের করতে বলছে। তো এখন, আমরা যেহেতু ঘনত্ব দিছে, সি এর মানটা বের করতে বলছে, তাহলে এখানে এসটিপি কথাটা বলে দিছে। তো আমরা জানি এসটিপি তে আদর্শ চাপ পি এর মান, এটা আমরা জানি না? আদর্শ চাপ পি সমান কত? 101.325, 101.325 কিলো প্যাসকেল। কিলোর জন্য 1000, 1000 প্যাসকেল, কিলোর জন্য 1000। এটা লিখতে পারি কি পারি না? এটা লিখতে পারি, এটা লিখতে পারলে হয়েছে। তো তো আমরা জানি, সি সমান কত? সি সমান √3 পি বাই রো, 3 পি বাই রো। এই যার যার মান বসাই দেন। √3 পি এর মান হচ্ছে কত? 101.325 গুণ 10 কিউব, রো এর মান কত? 0.09, 0.09। তো ক্যালকুলেটরে বসালে আসবে 1837.57 ms ইনভার্স 1। এটাকে যদি কিলোমিটারে নিয়ে যান তো আসবে 1000 দ্বারা ভাগ করে 1.84 কিলোমিটার পার সেকেন্ড। এটাই আনসার, এটাই কি আনসার, এটাই আনসার, এটা আমাদের আনসার। আচ্ছা দেখেন বোঝা গেছে কিনা দেখেন। আচ্ছা এই জিনিসটা একটু বুঝাই। আমি যদি এই দশমিকটা 2 ঘর আগে আনি, অর্থাৎ আমি এই দশমিকটা যদি এইভাবে না লিখে 1.01 325 এভাবে লিখি, অর্থাৎ 2 ঘর আগে আনি, তাহলে এখানে যে পাওয়ারের সাথে 2 কি হবে? যোগ হবে। যত ঘর আগে আনবো, ডান থেকে বামে আসলে যোগ, আবার বাম থেকে ডানে গেলে বিয়োগ হবে। তো আমি ডান থেকে বামে আসছি, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত যোগ করো? 2 ঘর, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে 5 প্যাসকেল। এটা আর এটা লেখা যায় কথা, এটা লেখা সেম কথা, এগুলো কোনো সমস্যা না। আশা করি এই ম্যাথটা কি বুঝতে পারছেন, প্রথম ম্যাথটা?
কি বলেন? প্রথম ম্যাথটা বুঝে গেছে কিনা? প্রথম ম্যাথটা বুঝে গেলে আমরা দ্বিতীয় ম্যাথটাতে যাব। এগুলো তো সোজা জিনিস, বুঝার তো কথা। না বুঝার মতো তো বলতেছি না বা পড়াচ্ছি না। আসেন 2 নম্বর ম্যাথটাতে যাই তাইলে আমরা, হ্যাঁ? 2 নম্বর ম্যাথটাতে যাই। প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ তাপমাত্রা ও চাপ বলার কারণ হচ্ছে এসটিপির কথা বলছে। তো প্রমাণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব কত? নাইট্রোজেনের ঘনত্ব 1.25 কেজি মিটার ইনভার্স কিউব। অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব বলে দিয়েছে তোমাকে। প্রমাণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব। এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেনের অণুর গড় গতিশক্তি গড় বর্গমূল বের করতে বলছে। আচ্ছা, এখন এখানে একটা ঝামেলা লাগাই দিয়েছে। কোথায় ঝামেলা লাগাই দিয়েছে? এখানে। তোমাকে প্রমাণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব বলছে। এসটিপি তে রো এর মান দিয়ে দিছে। এসটিপি তে রো এর মান দিছে 1.25 কেজি ইনভার্স 3। অর্থাৎ এই রোটা কিসের? এই রোটা হচ্ছে আমার তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। 273 কেলভিনে তোমার রো এর মানটা দিছে 1.25। এই 1.25 টা এসটিপি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রায় ঘনত্ব। ঝামেলাটা লাগছে এখানে। আবার তোমাকে বলছে যে তাপমাত্রা চেঞ্জ করে দিছে। তাপমাত্রা চেঞ্জ করে বলতেছে 100 ডিগ্রি সেলসিয়াস। কি বলতেছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণু। তাহলে তাপমাত্রা কত? তাপমাত্রা চেঞ্জ করে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব, সরি সি এর মানটা বের করো। তাপমাত্রাটা চেঞ্জ করে 100 ডিগ্রি সেলসিয়াস সে দিছে। ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্বটা তোমাকে বের করতে বলছে। সরি সি এর মানটা বের করতে বলছে। তুমি আগে প্রশ্নটা বুঝছো কিনা বলো। প্রশ্নটাতে একটু ঝামেলা লাগাই দিচ্ছে যে তাপমাত্রা চেঞ্জ করে দিয়ে। আচ্ছা, এটা করাই দিই। তো এখন আমাদের যখন এই তাপমাত্রা চেঞ্জ হয়, তাপমাত্রার সাথে কিন্তু ঘনত্বের একটা কি ব্যাপার আছে। তাপমাত্রার সাথে কার ব্যাপার আছে? ঘনত্বের। ঘনত্ব তাপমাত্রার কি? তাপমাত্রার সাথে ঘনত্বের ব্যাপারটা কি রকম? ঘনত্বের সাথে তাপমাত্রা ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু। ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। আবার ইয়ার সাথে চাপের সাথে কি? সমানুপাতিক। চাপের সাথে সমানুপাতিক। তো তাহলে এটাকে যদি তুমি কেলভিনে নিয়ে যাও তাহলে দেখো এখন এখানে দাও। এখানে তাপমাত্রা T1 সমান কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। T2 সমান কত? 100 ডিগ্রি সেলসিয়াস সমান 100 যোগ 273 373 কেলভিন। বুঝে গেছে নাকি বুঝা যায়নি? এতটুকু কি বুঝে গেছে নাকি বুঝা যায়নি স্যার? আশা করি এদূর বুঝা গেছে। এদূর বুঝে গেছে। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস এর ঘনত্ব বলে দিয়েছে, অর্থাৎ রো 1 এর ঘনত্ব দিয়েছে 1.25। এটা কি? কেজি মিটার ইনভার্স কিউব। কেজি মিটার ইনভার্স কিউব। তো এবার রো 2 কত সেটা আগে বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ আমি এই সূত্রে যখন সি এর মানটা বের করব, অর্থাৎ এই সূত্রে যখন সি এর মানটা বসাবো তখন আমার চাপের মান 100 ডিগ্রি। আচ্ছা, তো এখানে আমার এখানে আমার রো এর মানটা লাগবে কত? রো এর মানটা লাগবে যে আমার ওই তোমার কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঘনত্ব। কারণ তাপমাত্রা তাপমাত্রা সাথে চাপটা কিন্তু চেঞ্জ হবে না। ঘনত্বের সাথে চাপটা কিন্তু সমানুপাতিক। চাপটা কি থাকবে? স্থির থাকবে। আচ্ছা আসো, যাই হোক আমি আগে এই মানটাকে একটু বের করে ফেলি। তো যেহেতু এখান থেকে রো 2 এর মান কত সেটাকে একটু বের করি। আমরা জানি না, আমরা জানি
ঘনত্ব তাপমাত্রার কি ব্যস্তানুপাতিক, তাইলে বা যদি এখান থেকে এটার সাথে গুণ করাই রো বাই টি সমান কত, রো ওয়ান রো ওয়ান টি ওয়ান সমান রো টু টি টু, এটা লেখা যায়। তো এই জায়গা থেকে রো টু এর মানটা বের করব। রো টু এর মানটা কি করব, বের করব রো টু এর মানটা বের করব কিভাবে, রো ওয়ান টি ওয়ান ডিভাইড বাই কত, টি টু দিয়ে, টি টু দিয়ে যার যার মান বসাইলে এই জায়গা থেকে কি আমি কার মানটা পাবো, এই জায়গা থেকে আমি রো এর মানটা পেয়ে যাব। কার মানটা পাবো, এই জায়গা থেকে সরি রো টু এর মানটা পাবো, রো টু এর মানটা পেয়ে যাব, ক্যালকুলেটরে বসাইলে এই জায়গা থেকে আমার রো টু এর মানটা পেয়ে যাব, পেয়ে যাব। আচ্ছা, তো রো টু এর মানটা পাইছি, তাহলে এখানে আমাকে কি বলছে, এখানে তাহলে দেখেন তো স্যার, এখানে আমার প্রমাণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব বলে দিচ্ছে 100°C তাপমাত্রায় নাইট্রোজেনের অণুর গড় বর্গবেগের বর্গমূল বের করতে বলছে। তো যেহেতু এসটিপি বলছে, তো এসটিপিতে আমার চাপের মানটা আমি জানি না, চাপের মানটা আমরা জানি, চাপের মানটা জানি কত, এসটিপিতে চাপের মান 101.325 কিলো প্যাসকেল, কিলো মানে হচ্ছে 1000 প্যাসকেল হয়ে গেল। তো এবার আসেন না, এবার আসে আমরা জানি সি সমান কত, রুট ওভার 3p বাই রো, 3p বাই রো। আচ্ছা, 3p বাই রো। এখন যেহেতু 100°C তাপমাত্রা বলছে, তখন এটা ঘনত্বর তাপমাত্রার সাথে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘনত্বর মানটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো এখন ঘনত্বের মানটা এখানে জাস্ট বের করতে হয় যে এক্সট্রা ভাবে। তো যেটা আমি এই আগে এভাবে ঘনত্বের মানটা বের করছি, ঘনত্বের মানটা বের করে এই সূত্রে এখানে বসাই দাও। এবার এখানে পি এর মান এটা দিয়ে ঘনত্বের মানটা দাও, সি এর মানটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার, এখানে আনসার দিয়ে দিছে। তো এখানে আনসার হবে 576.35 মিটার পার সেকেন্ড। আশা করি স্যার বোঝা গেছে, এতটুক বোঝা গেছে। আমরা আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো করব। হ্যাঁ, আজকের ক্লাসটা এখানে রাখি, এখানে শেষ করতেছি।